ক্রিকেটারদের ভালোবেসে কত ভক্ত সমর্থক কত কিছুই তো করেন, তবে বিরাট কোহলির ভক্তরা এবার যেন একটু বেশি বাড়াবাড়ি করে ফেললেন। কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করায় নিউজিল্যান্ডের কিংবদন্তি সাবেক ক্রিকেটারকে জীবন হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন ডুল। আইপিএলে এবারও দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। নিয়মিত বড় ইনিংস খেলে রানের বন্যায় মাতিয়েছেন সবাইকে। তবে প্রশ্ন উঠছিল তার স্ট্রাইক রেট নিয়ে। রান প্রসবা আসরেও কোহলি যেভাবে খেলেছেন তার আরও মারকুটে ব্যাটিং করা উচিত ছিল বলে অভিমত ক্রিকেট বোদ্ধাদের। তাদেরই একজন সাইমন ডুল। আইপিএলে বিশ্লেষকের ভূমিকায় থাকা সাবেক এই কিউই ক্রিকেটারও সমালোচনা করেছিলেন কোহলির স্ট্রাইক রেটের, তবে পরিণাম ভালো হয়নি। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে 42 রান থেকে 50 রানে যেতে 10 বল খরচ করেন কোহলি। সে সময় ডুল সমালোচনা করার পর তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়। এক সাক্ষাৎকারে ভারতীয় তারকা দীনেশ কার্তিককে ডুল বলেন, কোহলি আউট হওয়ার পর দলের কি হবে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। ও এতটাই ভালো ক্রিকেটার। কোহলির ব্যাপারে আমি অন্তত 1000টা ভালো কথা বলেছি, কিন্তু একটা নেতিবাচক মন্তব্যকে আরও নেতিবাচক করে দেওয়া হলো। ওই মন্তব্যের জন্য আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। ডুলের কথায় থবনে যান কার্তিক। তিনি বলেন, ভারতে এটা খুবই দুঃখজনক ব্যাপার। বাস্কেটবল, বেসবল যে খেলাতেই যান না কেন সেখানেই বিশেষজ্ঞ খুঁজে পাবেন। ভারতীয় সমর্থকদের বোঝা উচিত কোনটা গঠনমূলক সমালোচনা, খারাপ মন্তব্য করা উচিত নয়। বাবরের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করলেও এমন পরিস্থিতির শিকার কখনো হননি জানিয়ে ডুল বলেন, কোহলির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। ওর সঙ্গে দারুণ আলোচনা হয়। টসের সময়ে বা ম্যাচের পর ওর সাক্ষাৎকার নিয়েছি, কখনো সমস্যা হয়নি। অতীতে বাবর আজমের ব্যাপারেও এমন মন্তব্য করেছি, তখন কেউ কিছু বলেনি। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইম।